তারা ধোঁকা দিয়ে ভোট নেওয়ার একটা কৌশল অবলম্বন করেছে। এটা আমরা ধোঁকা এবং প্রতারণাই মনে করছি। 11 দলীয় জোট যেহেতু ইসলাম প্রতিষ্ঠিত করবে না, এখানে ইসলামী শব্দটা ব্যবহার করার তার কোনো মানেই থাকে না। ইসলামের এই বাক্সে হাত পাকা প্রতীকে আমাদের যারা ওই সময় ভোট দেয় নাই, তারা চরমনায়ের মুজাহিদ এবং ইসলামী আন্দোলনের বা সহযোগী সংগঠন ইসলামী আন্দোলনের এ পরিচয় দেওয়ার অধিকার রাখে না। ইসলাম নীতি আদর্শ ধারণ করেই আমাদের কাজকর্ম করাটা এইটি সবচেয়ে আমাদের কাছে প্রিয় এবং এইভাবেই আমরা চলার চেষ্টা করছি, বাকি আল্লাহর ইচ্ছা। আর ইসলাম এমন একটা নীতি আদর্শ যেটা ছোট থেকে ছোট, বড় থেকে বড়, এমন কোনো জায়গা নাই যেখানে ইসলাম সুন্দর একটা সমাধান দেয় নাই। বিধায় ইসলামী নীতি আদর্শই মানুষের দুনিয়াতে এবং আখেরাতে কল্যাণের নিশ্চয়তা একমাত্র নীতি আদর্শ, তার নাম হলো ইসলাম। এই জন্য ইসলামী নীতি আদর্শ অনুযায়ী আমাদের সর্বক্ষেত্রে চলা এবং সে অনুযায়ী আমাদের নিজের জীবনকে গঠন করা, এটা আমাদের কাছে সবচেয়ে প্রিয়। চরমনায় মুরিদ এবং ইসলামী আন্দোলনে যারা রয়েছে, আমরা কিন্তু একটা শরীরের দুই হাতের মতোই। এটা কিন্তু বিচ্ছিন্ন কিছু নয়। এটা শুধুমাত্র ধারাবাহিকতা অরাজনৈতিক রাজনৈতিক দুইটা প্ল্যাটফর্ম আব্বাজান তৈরি করে গেছিলেন, সেই দিক থেকে এটাকে বলা হয়। কিন্তু আসলে আমরা যে কাজগুলো করি, ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায়ন করার যে কার্যক্রমটা, এটা কিন্তু প্রতিটা মানুষের জন্যই সাধ্য অনুযায়ী চেষ্টা করা ফরজ। সেই হিসেবে আমরা এখানে কিন্তু ভিন্নতা নাই। আর এখানে যারা নাকি চরমনায় মুরিদ এবং ইসলামী আন্দোলনের পরিচয় দেওয়ার পরে তারা ইসলামের পক্ষে এই জাতীয় নির্বাচন 2026-এ একটাই বাক্স ছিল, অন্য ইসলামী দলগুলো তারা কিন্তু ইসলাম অনুযায়ী, শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে, এটা কিন্তু তাদের নির্বাচনী ইশতেহারের ভিতরে তারা কিন্তু এটা প্রকাশ করে নেই। বিধায় আমরা কিন্তু এটা পরিষ্কারভাবে জাতির সামনে পরিষ্কারভাবে বলেছি, আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় নেয় তাহলে আমরা ইসলাম অনুযায়ী, শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করব। ওই অবস্থায় যারা ইসলামের এই বাক্সে হাত পাকা প্রতীকে আমাদের যারা ওই সময় ভোট দেয় নাই, তারা চরমনায়ের মুজাহিদ এবং ইসলামী আন্দোলনের বা সহযোগী সংগঠন ইসলামী আন্দোলনের এ পরিচয় দেওয়ার অধিকার রাখে না। আপনার কথাটা একটু ব্যতিক্রম। এখানে কিন্তু 11 দলীয় জোট ছিল না, এখানে জোটও ছিল না। এটা প্রথম অবস্থায় ছিল আমাদের 8 দলীয় সমঝোতা। সমঝোতার জোট কিন্তু এক নয়। জোট হয় নেতৃত্বে, আর সমঝোতা হয় গোল টেবিলে বসে সবাই একাত্রিত সিদ্ধান্ত নেওয়া, ওই অনুযায়ী বাস্তবায়ন। পরবর্তীতে এখানে যে 11 দলীয় জোট হিসাবে পরিচয় দেওয়া হলো, এনসিপি, তারপরে আর অন্যান্য আদার্স দলগুলো, এগুলোকে নিয়ে আসার প্রক্রিয়াটা জামাত কিন্তু আমাদের যে 8 দলীয় সমঝোতায় আমরা ছিলাম তাদের সাথে পূর্ব আলোচনা ছাড়াই তারা ভিন্নভাবে তাদের সাথে আলোচনা করেছিল এবং তাদের সাথে বিভিন্ন ধরনের কমিটমেন্ট তারা দিয়েছিল বা রক্ষা করেছে বা তারা ওইভাবে কথা বলেছে। এরপরে 11 দলীয় জোট হিসেবে তারা এটা জোট রূপরেখা তৈরি করেছে। তা আমাদের তাদের সাথে যে প্রথম কথা ছিল যে এটা সমঝোতা থাকবে, জোট থাকবে না, এইটা তারা প্রথম অবস্থায় ভাঙছে। তাদের কমিটমেন্ট এবং তাদের কথা রক্ষা তারা করে নেয়। এরপরে যখন তারা ইসলামেও যে দেশ চালাবে না, এইটা যখন তারা প্রকাশ করে, তখনই কিন্তু বাস্তবে আমরা যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে রাজনীতি করতেছি বা করছি, সেটা যখন থাকবে না, তখন তো ওই অবস্থায় আমরা তাদের সাথে থাকতে পারি না। এইটাই হলো মূল লক্ষ্য উদ্দেশ্য আমাদের ওখান থেকে চলে আসার, বাস্তবতাটাই। এটা আমাদের ভুল থাকবে কেন? এখন তো আমরাই বলবো আমরা বিজয় হয়েছি, কারণ আমরা ইসলামী নীতি আদর্শ বাস্তবায়নের জন্য ইসলামী রাজনীতি দল হিসাবে আমরা পরিচয় দেই। আর আমরা বলেছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স থাকবে।
তা অন্য অন্য যারা নাকি ইসলামের দল পরিচয় দেওয়ার পরে ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ইসলামের পক্ষে বাক্স দিবে না, তখন আমরা ইসলামের পক্ষে বাক্স দিতে পারাই তখন আমরা বিজয় অর্জন করেছি। আমাদের কমিটমেন্ট আমরা রক্ষা করতে পেরেছি এবং ইসলামকে বাংলাদেশের ভিতরে একটা দল হিসেবে আলহামদুলিল্লাহ পরিচয় লাভ করতে পেরেছি। এই জন্য আমরা কিন্তু সর্বদিক থেকে খুশি এবং আমাদের মনের প্রফুল্লতা অনেক দিক থেকে আলহামদুলিল্লাহ আমরা বিজয়ের হিসেবেই আমরা এটা লক্ষ্য করেছি। 11 দলীয় জোট যেহেতু ইসলাম প্রতিষ্ঠিত করবে না, এখানে ইসলামী শব্দটা ব্যবহার করার তার কোনো মানেই থাকে না। তারা বলেছে গতানুগতিক যে আইন রয়েছে সেই অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করবে। তো এখানে ইসলাম বিজয় না বিজয় হওয়ার প্রশ্নই তো আসে না, যেহেতু তারা ইসলাম শব্দটা রাখে নাই, ইসলাম অনুযায়ী দেশ চালাবে না, তা সেখানে ইসলাম বিজয় কিভাবে হবে? তাদের নির্বাচনী ইশতেহারের ভিতরে ইসলাম শব্দ, ইসলাম অনুযায়ী দেশ চালাবে, এ ধরনের কোনো কমিটমেন্ট আমরা দেখিনি। মানুষকে বললে এটা তারা ধোঁকা দিয়ে ভোট নেওয়ার একটা কৌশল অবলম্বন করেছে। এটা আমরা ধোঁকা এবং প্রতারণাই মনে করছি। এটা তাদের চিন্তা অনুযায়ী তারা আছে। এখন কি কারণে তারা ওখানে আছে সেটা আমি পরিষ্কার আপনাদের কাছে আসলে বলতে পারবো না। এই জন্য যে তাদের অবস্থানটা আমি যখন নাকি জামাত এই আচরণটা করছে সমঝোতার পরিবর্তে জোটের রূপরেখায় তারা নেতৃত্ব নিয়ে গেল, তখনই আমি তাদের সঙ্গে বসছিলাম মামুনুল হক সাহেবের অফিসের মধ্যে। কিন্তু সেই অফিসে বসার পরেও আমি জামাতের আচরণগুলো তারাও স্বীকার করেছিল যে আচরণটা সম্পূর্ণ অযৌক্তিক, অমানবিক। কিন্তু আমি বলছিলাম তাহলে ঠিক আছে, জামাতকে বাদ দিয়ে আমরা ইসলামী দলগুলো ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়ার প্রক্রিয়াটা আগাই। তখন তারা কিন্তু এর সাথে একমত হয় নাই, তখন তারা তার সাথে রয়ে গেছে, জামাতের নেতৃত্বে রয়ে গেছে। কেন কি কারণে রয়েছে এটা তারা ভালো বলতে পারবে। না, সে পরিবেশ এখন আমরা আসলে দেখি না, কারণ তারা প্রথম অবস্থায় যে কথা বলেছিল, যে কমিটমেন্ট ছিল, তারা সমঝোতার, যেমন আব্দুল মোহাম্মদ তাহের সাহেব সাংবাদিকদের যখন প্রশ্ন করেছিল আপনার মামুনুল হক সাহেবের অফিসের মধ্যে যে আপনাদের জোট, তখন আমি বলেছিলাম যে এটা আপনারা জোট বলছেন কেন, আপনারা এটা সমঝোতা বলবেন। তখন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব নায়েবে আমির জামাতের, তিনি কিন্তু বলেছিল যে আসলে এটা আমাদের জোট না, এটা আমাদের সমঝোতা। তাই সেইটাকে যেহেতু তারা সমঝোতা বলার পরেও তাদের আচরণটা এইভাবে হলো, এখন আমরা যদি দেখি তাদের কার্যক্রমগুলো সব ইসলাম অনুযায়ী এবং ইসলামকে প্রতিষ্ঠা করার জন্যই তারা আসলে মানসিকভাবে পুরোপুরি তারা একমত হয়েছে। তখন আমরা আবার তখন অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা দেখব যে আসলে কাদের সাথে আমাদের চলার পথে এক হওয়া যায়। এখন এটা আগাম বলা যায় না। কথাটা মনে হয় আপনার পুরোপুরি ঠিক না, কারণ আমাদের কেন্দ্রীয় ছাত্র আন্দোলনের মূল কমিটির অনেককেই তারা অফিস থেকে উঠিয়ে নিয়ে মানসিকভাবে এবং বিভিন্ন ধরনের অত্যাচার, নির্যাতন তুলনা ছাড়া করেছে। সারা দেশে যেমন আমাদের আন্দোলনের সময় আমার মেজো ভাই তার পা ভেঙে গেছিল, আমাদের উপরে টিয়ার সেল সহ বিভিন্ন কেস কামারি, আমার ছোটো ভাই ফয়জুল করিম সহ তার উপরে যে আক্রমণ হয়ে তার মুখের উপরে বিভিন্ন দাগ ক্ষতবিক্ষত হয়েছিল। সারা দেশে আমাদের হাজার হাজার নেতাকর্মী কেসের ভিতরে ভুগে জেল ঘর ছাড়তে হয়েছে। এই যারা এটা কথাটা বলে, এই কথাটা আমি বলবো অমূলক, অবাস্তব। একজন মেহমান আমাদের দেশে আসবে, সেখানে আমরা আন্তর্জাতিকভাবে যে কোনো দেশের মেহমান আসতেই পারে। সেই দিক থেকে আমরা চিন্তা করে দেখলাম এই অবস্থায় সরকারের যে অবস্থান, তাতে আমরা যদি এই প্রতিবাদে জোরালো একটা পরিবেশ তৈরি করি, এতে করে ক্ষতিটা বেশি দেখা যায়।
উপকারের চেয়ে। এই বিভিন্ন দিক থেকে রাষ্ট্রের ক্ষতিটাই আমরা বেশি দেখেছি। এই দিক থেকে আমরা এটা প্রতিবাদ করেছি এবং আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা বিভিন্ন প্রোগ্রাম থ্রো করে সেটা বাস্তবায়নের জন্য চেষ্টা করেছি। এই কথাটা তো আসলে অমূলক, অবাস্তব। এটা আসলে স্বার্থান্বেষী মহল ইসলামী আন্দোলনকে বিতর্কিত করার জন্যই হয়তো এই ধরনের শব্দ ব্যবহার করে থাকে। কারণ বাংলাদেশের ভিতরে আমাদের ব্যাপারে অনেক মিথ্যাচার, যেটা নাকি অবাস্তব, দিনকে রাত্র বানানো, রাত্র দিন বানানো, এ ধরনের কিন্তু ইসলাম নামেও এই শ্রেণীর কিন্তু এরা কাজ করছে, আগেও করছে, বর্তমানেও করতেছে, ভবিষ্যতে করবে না সেটা নিশ্চয়তা দেওয়া যায় না। এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ এখানে আমাদের কেন্দ্রীয় ফোরাম রয়েছে, মজলিসে আমেলা রয়েছে, সুরা রয়েছে, মজলিসে সাদারত রয়েছে, যেটাকে প্রেসিডিয়াম বলা হয়। আল্লাহর রহমতে আমরা পরামর্শ ভিত্তিকই সব সিদ্ধান্তগুলোই আলহামদুলিল্লাহ নিয়ে থাকি। এখানে আমাদের মজলিসে সুরা সর্বোচ্চ ফোরাম, সেখানে আলোচনা পরামর্শের ভিত্তিতেই আমির নির্ধারণ করা হবে। সেইভাবেই আমরা প্রতি সেশনেই ধারাবাহিকতা রক্ষা করে থাকি। আমাদের চিন্তা, আমাদের ভাবনা এবং ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা আমরা কীভাবে করব, এই চিত্র কিন্তু আমরা ওখানে তুলে ধরেছি জাতির সামনে। তো ওইটাই আমরা জাতিকে বোঝাবার চেষ্টা করেছি যে এই নীতি আদর্শ অনুযায়ী চললে এটা আমাদের দুনিয়াতে কল্যাণ আসবে, আখিরাতে মুক্তি আসবে। ইসলাম অন্যান্য সংখ্যালঘু এবং অন্যান্য বিজাতিদের ব্যাপারে জানমালের যে নিরাপত্তা দিয়েছে, এইটি আমাদের লক্ষ্য এবং এটি আমাদের চিন্তা। সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের জানমালের নিরাপত্তার গুরুত্ব তোমাদের কাছে যেভাবে, ইসলামী রাষ্ট্র পরিচালনায় যারা থাকবে তাদের কাছেও বিজাতিদের জানমালের নিরাপত্তা ওইভাবেই গুরুত্ব। অন্য যারা নাকি সংখ্যালঘু রয়েছে, আমাদের দেশে মায়ের কোলে সন্তান যেরকম নিরাপদ, বেশিরভাগ অবস্থানটা এইভাবে তারা নিরাপদ। আজকে ভারতের দিকে তাকান, সেখানে মুসলমান সংখ্যালঘু, কিন্তু সেখানে দেখা যায় তাদের উপরে যে ধর্মনিরপেক্ষতার নামে যার যার ধর্ম সে পালন করবে, কিন্তু সম্পূর্ণ জুলুম, নির্যাতন, মানসিকতা, অসামাজিকতা কার্যক্রম তাদের থেকে আমরা লক্ষ্য করেছি। কিন্তু ইসলামী নীতি আদর্শ কখনোই, যেহেতু এটা মুসলমানের সংখ্যা বেশি, বিধায় ওই অন্য বিজাতিদের জানমাল নিরাপত্তাটা আমাদের কাছে বাংলাদেশে ওইটাই বাস্তবে এইভাবেই আছে। নারীরা তাদের মর্যাদা নিয়ে তারা থাকবে সেখানে। যেহেতু আমরা ইসলামী নীতি আদর্শ লালন করি, ইসলামী নীতি আদর্শ যে পর্যন্ত আমাদেরকে যাকে যেভাবে ছাড় দেওয়ার পরিবেশ তৈরি করেছে, আমরা ওই পরিবেশটাকেই লালন ধারণ করে থাকি। এখানে স্বাধীনতার নামে আর এখানে অধিকারের নামে অসামাজিকতা কার্যক্রম পরিচালনা হওয়া, অসুন্দর পরিবেশ তৈরি হওয়া, এটা কিন্তু কোনো ধর্মনীতি আদর্শের ভিতরে নাই। সেই হিসাবে নারীর মর্যাদা সবচেয়ে ইসলামী এরা নিশ্চিত করেছে এবং আমরা সেভাবেই আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় দেখবেন সিংহভাগ বাংলাদেশের নারীরা কিন্তু ইসলামের পক্ষের বাক্সে ভোট দেয়। এর কারণ কি? তারা ইসলামকে পর্যালোচনার পরে দেখেছে যে এর ভিতরে আমাদের স্বাধীনতা নিশ্চয়তা এরা বিদ্যমান রয়েছে। অন্য নীতি আদর্শের মাধ্যমে তারা আসলে মুখরোচক কথা বলে ঠিক, কিন্তু আমাদেরকে তারা বিভিন্ন স্বার্থে ব্যবহার করে। যেইটা ন্যায়ের পক্ষে সরকার কার্যক্রম পরিচালনা করবে সেই পক্ষে আমরা থাকব। আর ন্যায়ের বিরুদ্ধে, দেশের স্বার্থের বিরুদ্ধে, মানুষের স্বার্থের বিরুদ্ধে যখনই কোনো কার্যক্রম তারা পরিচালনা করবে, তখনই তাদের বিরোধিতা আমরা থাকবো। তাদের সাথে সম্পর্ক এইভাবেই আছে।
আমরা তো বারবার বলেছি যে পাশের রাষ্ট্রগুলো থাকবে বন্ধুত্ব সুলভ আচরণ, কিন্তু সেখানে ভারতের অনেক কার্যক্রমগুলো আমরা বন্ধুত্ব সুলভ আচরণের পরিবর্তে আমরা বৈরিতা এবং এক কথায় আমরা বলবো জুলুমের বিভিন্ন চিত্র আমরা দেখেছি। এটা আমরা ভারতকে বলবো যে আপনারা পাশের রাষ্ট্র হিসেবে আমাদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণের চিন্তা মানসিকতা আপনারা তৈরি করার জন্য আমরা আপনাদের আহ্বান করছি। আমরা তো সর্বদিক থেকেই চেষ্টা করছি, কূটনৈতিক সেটাও আমরা করছি, প্রতিবাদ রাস্তায় সেটাও আমরা করছি। আমরা সর্বদিক থেকেই আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু আল্লাহ দান করেছেন সেই অনুযায়ী আমরা চেষ্টা করছি। এখন কখন কিভাবে হইলে এটা সুন্দর একটা পরিবেশ হবে সেটা আমরা চিন্তা করতেছি, পরামর্শ করতেছি। হেফাজতের সাথে নেই সেটা তো আমরা দেখি না, কারণ হেফাজতের সাথে তো আমরা আগে পরে বিভিন্ন দিক থেকে তাদের সহযোগিতা সম্পৃক্ততা এটা তো আমাদের ছিল, এখনও আছে। তবে হেফাজতে ইসলাম যতক্ষণ পর্যন্ত ইসলামকে হেফাজতের জন্য কার্যক্রম পরিচালনা করবে, প্রতিটা কাজেই তাদের সহযোগিতা আমাদের থাকবে এবং তাদের আন্তরিকতা থাকবে। আর যখন এটাকে হেফাজতে ইসলামের নামে যখন নাকি অনৈতিকতা বা বিভিন্ন ধরনের আচরণগুলো আমরা দেখব, তখন এর ব্যাপারে আমরা সমালোচনা করব।